ঘটক চৌধুরীর বাড়ি, পালং ইউনিয়ন, শরীয়তপুর। মুক্তিকামী মানুষের কবি, একজন প্রকৃত বিপ্লবী সমাজসেবক রথীন্দ্রকান্তনাথ ঘটক চৌধুরী আজন্ম সংগ্রামী মানুষ, সত্যিকার গণমানুষের কবি। মৃত্যুর আগ পর্যন্ত যার জীবন ছিল বিভিন্ন সংগ্রামে রঙিন। ইতিহাস থেকে যা জানা যায় তা হল শরীয়তপুর মহকুমা 1977 খ্রিস্টাব্দের 1 নভেম্বর গঠিত এবং পরবর্তীতে শরীয়তপুর জেলা 1984 খ্রিস্টাব্দের 1 মার্চ গঠিত। তিনিই নেতৃত্ব দেন। রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর জন্ম 1921 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর, 1928 বঙ্গাব্দের 11 পৌষ অবিভক্ত বাংলার তৎকালীন ঢাকা জেলার কলাগাছিয়া থানার অধুনা শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ বালুচর গ্রামে। পিতা ছিলেন জমিদার সূর্যকান্ত ঘটক চৌধুরী এবং মাতা রত্নাবালা দেবী। তার পিতামহ রজতকান্ত ঘটক চৌধুরী পূর্বে নদিয়া থানার রাজনগরে বসবাস করতেন, পরে পালংয়ের জমিদার হন এবং ওকালতি করতেন। রথীন্দ্রকান্ত তার পিতামাতার 9টি সন্তানের তৃতীয় সন্তান ছিলেন। তার বিদ্যালয়ের পাঠ শুরু হয় তুলাসার গুরুদাস উচ্চ ইংরেজি বিদ্যালয়। 1939 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। প্রবেশিকা পাশের পর তিনি তার অগ্রজ রথীন্দ্রকান্তের ন্যায় শান্তিনিকেতনে চলে যান। সেখান থেকে 1941 খ্রিস্টাব্দে আইএ পাশের পর ভর্তি হন কলকাতার বিদ্যাসাগর কলেজে এবং বিএ পাশ করেন। ঘাট বাঁধানো পুকুর পাড়ে শুনশান নীরব একটা বাড়ি, একসময় যেই বাড়ি থেকে বিপ্লবের কবিতা জেগে উঠত বারুদ হয়ে, আজ সেই বাড়িতে নেমে এসেছে করুণ নীরবতা। ঔপনিবেশিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটি ইউরোপীয় স্থাপত্যের অনুকরণে রূপায়িত হয়েছে। বাড়িটির অলঙ্করণ সজ্জা, কোথাও কোথাও স্থানীয় নকশা ব্যবহৃত হয়েছে। দ্বিতল এই ভবনটি ইট নির্মিত। ইমারতের বহির্ভাগের গাঁথুনির উপযোগী করে ব্যবহৃত হয়েছে বিভিন্ন আকৃতির ইট। ভিতরে প্রবেশের অনুমতি ছিল না, তাই ভিতর সম্পর্কে কিছুই লিখতে পারছি না। ছাত্রাবস্থায় রথীন্দ্র ঘটক ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। অনুশীলন সমিতির সদস্য ছিলেন। 1943 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। অবিভক্ত বাংলায় প্রগতি লেখক ও শিল্পী সংঘের সক্রিয় কর্মীও ছিলেন তিনি। 1944 খ্রিস্টাব্দে তিনি ফরিদপুর জেলার সংগঠক এবং 1947 খ্রিস্টাব্দে ওই জেলা কমিটির সদস্য পদ লাভ করেন। 1945 খ্রিস্টাব্দ হতে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনিও শান্তি সেন তেভাগা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিজ গ্রামে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা, রাস্তাঘাট নির্মাণ, বালিকাদের জন্য উচ্চ বিদ্যালয় স্থাপন, পাবলিক লাইব্রেরি এবং শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 1947 খ্রিস্টাব্দ হতে 1983 খ্রিস্টাব্দ পর্যন্ত মাঝে 2 বছর স্বেচ্ছাবিরতি বাদে 25 বছর নিজের জেলা শরীয়তপুরের পালং ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়তার পাশাপাশি তিনি বাংলা ভাষা আন্দোলনেও নেতৃত্ব দান করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল। 1957 খ্রিস্টাব্দে ঢাকা বেতার কেন্দ্রে প্রথম লোকসঙ্গীত উৎসব প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। কথিকা পাঠের মাধ্যমে তিনিই সূচনা করেছিলেন সেই উৎসবের এবং পরবর্তীতে বিভিন্ন সময় বেতারে লোককবি সংক্রান্ত কথিকা প্রদান করেছেন। লালন ফকির, গগন হরকরা, কাঙাল হরিনাথ প্রমুখ বাংলার লোকশিল্পীদের নিয়ে তিনি যেমন গবেষণা করেছেন, তেমনি বাংলার ভাওয়াইয়া, কবিগান, জারিগান, মুর্শিদি, ভাটিয়ালি প্রভৃতির গানকে জনপ্রিয় করে তার উদ্যম ছিল অসামান্য। রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী বিভিন্ন পত্রপত্রিকায় অসংখ্য কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি রচনা করেছেন। তার রচিত ও প্রকাশিত গ্রন্থ 6টি। সেইগুলি হল পূর্বাপর 1968, কয়েকজন লোককবি ও প্রসঙ্গত, সুকান্তের হস্তাক্ষরে কবিতার পাণ্ডুলিপি, রবীন্দ্র করমূলে 1988, ঝরাপাতা 1988, অভ্যুদয় 2012। তার অনেক লেখা এখনও অপ্রকাশিত ও অগ্রন্থিত রয়ে গেছে। আমি যখন এই বাড়িতে প্রবেশ করি তখন রথীন্দ্র ঘটকের ছেলের সাথে আমার দেখা। তার চোখ মুখে অজানা আতঙ্ক বিরাজ করছে। আমার ভ্রমণ গল্প শুনে আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করল। তার কথা বলার শুরুটাই ছিল মনোভরা আক্ষেপ নিয়ে। বেহাত হয়ে যাচ্ছে তাদের সম্পত্তি, এলাকার প্রভাবশালীদের চোখ পড়েছে তাদের দিকে। আমার সাথে এসব বিষয়ে কথা বলার সময় তার স্ত্রী তাকে এসব বলতে বারণ করেন। এরপর আমাকে সব ঘুরে দেখতে বলেন এবং তিনি পানি নিয়ে ঘরের ভিতরে চলে যান। একজন প্রচার বিমুখ মানুষ হওয়ার ফলে রাজনীতি, শিক্ষকতা, সমাজ গঠনে তিনি সততা, কর্তব্য নিষ্ঠার সঙ্গে সম্পাদন করলেও রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর স্বভাব ধর্ম ছিল সাহিত্য চর্চায় নিবেদিত। রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী জীবন কর্ম সবটুকু মানুষের কল্যাণে নিবেদন করে গেছেন।